এদিকে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির রক্তদান শিবিরে উপাচার্যের আনুগত্যের ছবিতে বিতর্ক। উপাচার্যকে শাসক দলের ক্যাডার বলে কটাক্ষ বিজেপির। মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাজনীতির কি আছে, পাল্টা তৃণমূল। ওনার পা ধরে আমি একটু প্রণাম করে ওনার আশীর্বাদ নিতে চাই। তৃণমূলের কর্মচারী সংগঠনের মঞ্চে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শুধু তাই নয়, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম করার ইচ্ছা প্রকাশও করেন তিনি। মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আইএনটিটিইউসি পরিচালিত কর্মচারী সমিতির রক্তদান শিবিরে হাজির ছিলেন উপাচার্য শঙ্কর নাথ। সেই মঞ্চেই ছিলেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁকে দেখেই ভূয়সী প্রশংসা করতে শোনা যায় উপাচার্যকে। এখানেই শেষ নয়, তার পা ধরে প্রণামও করতে যান। আমার যেটা সব থেকে বড় পাওনা, আমি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম অনেক শুনেছি, কিন্তু স্যারের কাছাকাছি যাওয়ার উপলক্ষ হয়নি। ওনার পা ধরে আমি একটু প্রণাম করে ওনার আশীর্বাদ নিতে চাই। আমাদের কোনো শিক্ষকের প্রণাম নিই না, আশীর্বাদ করুন যাতে আমরা দেশের সেবা করতে পারি। আর এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। ওনার ব্যক্তিগত আবেগ এটা অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে এবং তার ফলে আমরা বিড়ম্বনায় পড়ছি। আগামী দিনে আর কত বিড়ম্বনায় পড়বো জানি না। 1 বছর হতে চললো উনি উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন, এখনও স্থায়ী রেজিস্ট্রার নেই, বিভিন্ন শূন্যপদ খালি আছে, 2 কোটি টাকা তছরূপ হয়েছে। আশা করব উনি এইসব ব্যাপারে দৃষ্টি দেবেন। বিজেপি উপাচার্যকে নিশানা করে বলছে তৃণমূলের ক্যাডারে তিনি পরিণত হয়েছেন। বর্ধমান ইউনিভার্সিটিকে কেন্দ্র করে বারংবার আমরা একাধিক অভিযোগ পেয়েছি এবং তৃণমূলের রাজত্বে এই বর্ধমান ইউনিভার্সিটি একটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়ে গেছে। সেখানে ভিসি নিজে যদি এরকম হাতে পায়ে ধরতে যান তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের, এরকমভাবে সরকারি ব্যানারের প্রতীকের সামনে তিনি যদি উপস্থিত থাকেন, তার ফলেই বোঝা যাচ্ছে তিনি আদপে ভিসি কম তৃণমূলের একটি রাজনৈতিক ক্যাডারে পরিণত হয়ে গেছেন। তৃণমূল অবশ্য এর মধ্যেও কোনো বিতর্ক দেখছে না। রাজ্য সরকারের বর্ষিয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এসেছিলেন, সেখানে সৌজন্যবশত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভিসি তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এটা তো অন্যায় কিছু নেই, এটা তো শিষ্টাচার। অকারণ রাজনীতি করার জন্য রাজনীতি করছেন, এটা কোনো রাজনৈতিক ইস্যুও না। এই প্রথম নয়, এর আগেও বারবার বিতর্কে জড়িয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য। মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। স্কুল পরিদর্শককে পাত্তাই দিলেন না তৃণমূল নেতা তথা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। স্কুল পড়ুয়াদের জন্য বরাদ্দ সরকারি জামা, প্যান্ট, ব্যাগ, জুতোর হিসেব দিতে গিয়ে অপমানিত হওয়ার অভিযোগ শিক্ষা দপ্তরের আধিকারিকের। স্কুল পরিদর্শকের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও। পূর্ব বর্ধমানের কামদারা নিম্ন বুনিয়াদী প্রাথমিক স্কুলের ঘটনায় শোরগোল। প্রধান শিক্ষকের সমালোচনায় মুখর তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। কোনো আলমারি আপনি আর খাতে দেবেন না। না আলমারি তো হাত দিই নেই তো। ছবি তুলবেন না কোনো। কারণ ছবি তুলতে কেন বান করবেন কেন আপনি? না ছবি তুলতে পারেন না। কেন? না স্কুলে এসে ছবি তুলতে পারেন? পারি না। দেখে নিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি দেখে জিজ্ঞেস করতে পারেন এগুলো কি, কিন্তু ছবি তুলতে পারেন না। ছবি তুলতে পারি না। আচ্ছা, কখনোই পারেন না। আপনি যা করেছেন করুন। এই কে তো স্যাররা বললো তুই একটু বার করে দিবি। ওকে কেন আমি বলবো? ওরা আমার সন্তান, ওকে কেন বলবো? ওকে কেন বলবো? আপনি এগুলো বার করছেন, এগুলো পুরোনো দিনের। আমরা কাউন্ট করবো না, কিচ্ছু কাউন্ট করা দরকার। আমরা কাউন্ট করবো যে কতগুলো আছে জামা। আপনি যা খুশি করুন, আমি কাউন্ট তো করে নেই। আমি আপনাকে বলছি যে আপনি যে জায়গাটায় যাচ্ছেন এবার কিন্তু সম্মানের বাইরে চলে যাচ্ছেন। আপনি বারবার এসে স্কুলকে এইভাবে হ্রাস করতে পারেন। কোনো আলমারি আপনি আর খাতে দেবেন না। না আলমারি তো হাত দিই নেই তো। ছবি তুলবেন না কোনো। না, উনি তো তৃণমূলের নেতা হিসেবে নন, শিক্ষক হিসেবে আছেন এবং যেটা ভিডিওয় দেখা যাচ্ছে সেটা উচিত হয়নি। আর তৃণমূল কখনো এটা বরদাস্ত করে না। এসআই সাহেব গেছেন, সেখানে তিনি শিক্ষক হিসাবে তার যথাযথ মর্যাদাপূর্ণ আচরণ করা উচিত ছিল। নিশ্চয়ই শিক্ষা ডিপার্টমেন্ট, এখানে আমাদের যে প্রাথমিক শিক্ষা সংসদ আছে, এসআই সাহেব বললে নিশ্চয়ই সেটা আইনত হচ্ছে, দেখা হবে, দেখবে। বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গভাবে খোঁজ নিতে হবে, কারণ দুজনের মধ্যে কী বিষয়ের ওপর উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে ভিডিও দেখে সবটা নির্ণয় করা সম্ভব নয়। বিস্তারিত খোঁজ নিয়ে তারপরেই যা বলার বলবো। তিনি তৃণমূলের নেতা এবং প্রাথমিক শিক্ষা সংসদের জেলার যেসব শীর্ষ আধিকারিকরা আছেন তাদের খুব ঘনিষ্ঠ। আর এই ঘনিষ্ঠতার সূত্রেই এই প্রধান শিক্ষক এর আগেও বেআইনিভাবে গাছ কাটা,
মিড ডে মিলে চুরি, বইয়ের গরমিল, এই ধরনের একাধিক অভিযোগে অভিযুক্ত হয়েও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ কিন্তু জেলা শিক্ষা দপ্তর গ্রহণ করেনি, শুধুমাত্র তৃণমূলের নেতা বলে। আর তারই ফল আজকের এই অসৌজন্যতা। শীতের হাওয়ায় রাজ্যের মানুষের এখনো কাঁপুনি ধরেনি, কিন্তু রাজ্যের পুরসভাগুলিতে কাঁপুনি লেগেছে। সেখানে হাওয়া বেশ গরম। তমলুক, এগরার পর এবার কাঁথি। পূর্ব মেদিনীপুরের আরও একটি পুরসভায় বদলের হাওয়া। পুরসভার কাজে নাকি সাধারণ মানুষ ক্ষুব্ধ। অভিযোগ পৌঁছে গেছে সরকারের দপ্তরে। কাঁথি পুরসভাকে শোকজ ও পুর নগর উন্নয়ন দপ্তরের 7 দিনে জুৎসই উত্তর দিতে না পারলে ব্যবস্থার হুঁশিয়ারি। 21 ওয়ার্ডের পুরসভা। 24 লোকসভা ভোটে পুরো অঞ্চল থেকে প্রায় 10,000 ভোটের লিড বিজেপির। তার সঙ্গে গিরি, বনাম, বারিক, কোন্দলের আঁচ। 26 ভোটের আগে কাঁথি পুরসভা কি তৃণমূলের কাঁটা? প্রশ্নটা আরো বড় হয়ে দেখা দিয়েছে। জবাব সন্তুষ্ট না হলে পুরো ভোট ভেঙে দেওয়ার হুঁশিয়ারি পুর ও নগর উন্নয়ন দপ্তরের। নাগরিক পরিষেবায় ব্যর্থ কাঁথি পুরসভা। এই মর্মেই পুর ও নগর উন্নয়ন দপ্তরের অভিযোগ জমা পড়েছে নাগরিকদের তরফে। অভিযোগপত্রে বলা হয়েছে, পুরসভা নাগরিক পরিষেবায় ক্ষুব্ধ কাঁথির মানুষ। রাস্তার আলো, নর্দমা পরিষ্কার, জল সহ একাধিক পরিষেবায় ব্যর্থ পুরসভা। এই চিঠি পেয়ে নাকি ব্যবস্থা নিয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। কাঁথির মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি আমরাও। এখানে জলের কোনো অসুবিধা সমস্যা নেই, ভালো আছে, কোনো অসুবিধা নেই, এখনো পর্যন্ত ঠিকঠাকই চলছে। জলের কোনো সমস্যা নেই, গাড়িটা আর একটু সেদিকে গেলে ভালো হয়, কারণ এত দূর থেকে জল বইতে তো অনেকেরই অসুবিধে হয়। চিঠিতে যতটা তীব্র ক্ষোভ, কথায় ততটা তেজ পাওয়া যাচ্ছে না। কেন? এই পরিস্থিতিতেই এন্ট্রি নিচ্ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের তত্ত্ব। জেলায় কান পাতলে শোনা যাচ্ছে উত্তম বাড়ি ঘনিষ্ঠরা নাকি চুপি চুপি অভিযোগের চিঠি পাঠিয়েছে। এটা মিউজিক্যাল চেয়ার, ড্রামাবাজি। নির্বাচনের আগে মনে করি ওই আইপ্যাকের মাধ্যমে তথ্য সংগৃহীত হয়েছে, সেই তথ্য পৌঁছে দিয়েছে ড্যামেজ কন্ট্রোল বিধানসভা ভোটের আগে। এখনো ঘুরে আসুন, প্রায় 400 মতো আলো কাটা আছে পৌরসভায়, এখনো জ্বলেনি। 3 মাস 4 মাস অন্তর একটা বোর্ড মিটিং হয়, নিজেদের মতো করে একটু চালানো। 24 লোকসভার পরই তৃণমূলের অন্দরে একটি পরিসংখ্যান মাথা ব্যথা বাড়িয়েছিল, শহুরে ভোটে পিছিয়ে পড়া। শহরকে কাছে পেতে পুরসভায় রদবদলের কথা বলেছিলেন অভিষেক। চলতি বছরের শেষ পর্বে একাধিক পুরসভায় চেয়ারম্যান বদলের ছবি সামনে এসেছে। একই সঙ্গে একাধিক পুরসভাও শোকজের মুখে। কাঁথি পুরসভা কি সেই তালিকায় নতুন নাম? যদি মাস পিটিশন হয়ে থাকে এবং সেটা রাজ্যে পৌঁছে থাকে, তাহলে সেটা খতিয়ে দেখার দায়িত্ব নিশ্চিতভাবে রাজ্য প্রশাসনের আছে। কাঁথি পুরসভা মোট ওয়ার্ড 21টি, তৃণমূল 17টি, বিজেপি 3টি এবং নির্দল 1টি। 24 লোকসভা নির্বাচনে কাঁথি পুরসভা অঞ্চল থেকে প্রায় 10,000 ভোটে লিড পায় বিজেপি। 26 সেটাই যেন চ্যালেঞ্জ জোড়াফুলের কাছে। চেয়ারম্যান সুপ্রকাশ গিরি যদিও আপাতত মন্তব্য করতে নারাজ। বিতর্কে জল মাপছেন। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।